আসসালামু আলাইকুম ট্রেডার্স, বাইনারি ট্রেডিংয়ের থার্ড ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা জানবো যে একটা আপ ট্রেন্ডি মার্কেট কখন ডাউনে রিভার্স করে এবং একটা ডাউন ট্রেন্ডি মার্কেট কখন আপের জন্য রিভার্স করে। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনারা যারা বিগত দুইটা ক্লাস দেখেন নাই তারা অবশ্যই বিগত দুইটা ক্লাস দেখবেন, তাহলে তা না হলে এই ক্লাসের আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো চলেন বেশি কথা না ভাই, আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখেন, আমরা সেকেন্ড ক্লাসে জানছি যে একটা আপ ট্রেন্ডি মার্কেট এইভাবে আপের দিক কন্টিনিউ করে, মার্কেটটা তার হায়ার হাই ক্রিয়েট করতে করতে আপের দিক কন্টিনিউ করে। কিন্তু এই আপ ট্রেন্ডি মার্কেটটা কখন রিভার্স করবে আমরা কিভাবে বুঝবো, ওইটাই আমি আপনাদেরকে সুন্দরভাবে একদম সিম্পলি বুঝাই দিতেছি। তো আমরা জানি মার্কেট যখন একটা নতুন হায়ার হাই ক্রিয়েট করে তখন ওইটা হয়ে যায় মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল, এবং মার্কেটের যে হায়ার লোটা থাকে এটা হয়ে যায় মার্কেটের সাপোর্ট লেভেল। তো আমি আপনাদেরকে এখানে দেখাই। এখন দেখেন মার্কেটের এইখানে একটা কি তৈরি করছে, এইখানে যে হায়ার হাইটা ছিল এবং এইখানে যে হায়ার লোটা ছিল, উপরেরটা ছিল রেজিস্ট্যান্স এবং নিচেটা ছিল সাপোর্ট। সো এইখানে দেখেন মার্কেটটা কিন্তু যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এটাতে কিন্তু স্ট্রংলি ব্রেকআউট করে দিছে। তার মানে কি মার্কেট একটা এখানে নতুন হায়ার হাই ক্রিয়েট করবে। সো আমি আপনাদেরকে এখন দেখাই দিতেছি যে মার্কেট এখানে একটা হায়ার হাই ক্রিয়েট করছে। এই যে দেখেন এইখানে মনে করেন একটা হায়ার হাই ক্রিয়েট করছে, ক্রিয়েট করে মার্কেটটা হায়ার লো ক্রিয়েট করার জন্য এখানে নিচের দিক একটু কন্টিনিউ করছে। যখনই মার্কেটটা নিচের দিক কন্টিনিউ করে আবার মার্কেটটা আপের দিকে এইভাবে কন্টিনিউ করবে, করার পর মার্কেটের যে বিগত যে হায়ার হাইটা ছিল এবং বিগত যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, এই লেভেলটা যদি স্ট্রংলি ব্রেকআউট না করে নিচের দিক কন্টিনিউ করে এই লেভেলটা থেকে যদি মার্কেট নিচের দিক কন্টিনিউ করে, তাহলে আমরা বুঝতে পারবো এইখানে বায়ার তুলনামূলক দুর্বল হয়ে গেছে। এইখান থেকে সেলারের এন্ট্রি নেওয়ার পসিবিলিটি 99% থাকে। আমি আপনাদের আরও সিম্পলি এখানে বুঝাই দিতেছি। দেখেন মার্কেটের নেক্সট হায়ার হাই ছিল কোনটা, এইটা। সো এখন মার্কেট কি করবে, মার্কেট ধরে নিচে আসলো, আসার পর মার্কেটটা এই লেভেলে, এই যে বিগত যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এই লেভেল থেকে মার্কেট নিচের দিক কন্টিনিউ করলো, এবং মার্কেটের এইখানে দেখেন যে নেক লাইনটা ছিল এইটা যদি স্ট্রংলি ব্রেকআউট করে, অবশ্যই ব্রেকআউটটা স্ট্রংলি হওয়া লাগবে। স্ট্রংলি যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আমরা তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে মার্কেটটা রিভার্স করছে। মার্কেটটার এখন নেক্সট টার্গেট থাকবে আপনাদের যে এই যে সাপোর্ট লেভেলটা, এই সাপোর্ট লেভেলটা পর্যন্ত, এবং মার্কেটটাকে সুন্দর একটা ব্রেকআউট অবশ্যই দেওয়া লাগবে। আমরা এখন ট্রেড প্লেস করব কোনখান থেকে, যখনই আমরা দেখলাম যে মার্কেটের যে বিগত যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এই রেজিস্ট্যান্স লেভেলটা এইখান থেকে মার্কেট উপরের দিকে আর কন্টিনিউ করতে পারেনি, এবং মার্কেটের যে এখানে নেক লাইনটা ছিল এইটাও যদি স্ট্রংলি ব্রেকআউট করে, তাহলে আমরা এই লেভেলের জন্য দেখেন এই লেভেলটার জন্য আমরা এখানে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট আমরা কিন্তু ট্রেড প্লেস করতে পারি। আবার এখানে আরেকটা কথা আছে, মার্কেটটা কিন্তু রিটেস্ট দিয়েও নিচের দিক কন্টিনিউ করতে পারি। এখন অনেকেই বলবেন যে রিটেস্ট কি, আমি রিটেস্ট আর ব্রেকআউট এই দুইটা বিষয় নিয়ে সামনের ক্লাসে একদম বিস্তারিতভাবে আলোচনা করব। আপাতত আপনারা জাস্ট এতটুকু জেনে রাখেন যে একটা আপট্রেন্ডি মার্কেট কখন এবং কিভাবে ডাউনের জন্য রিভার্স করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন আমরা জানলাম যে কীভাবে একটা আপ ট্রেন্ডি মার্কেট ডাউনের জন্য রিভার্স করে, এবং এখন আমরা দেখব একটা ডাউন ট্রেন্ডি মার্কেট কীভাবে আপের জন্য রিভার্স করে। সো আমরা কি সেকেন্ড ক্লাসে কি জানছি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডি মার্কেট লোয়ার হাই এবং লোয়ার লো ক্রিয়েট করতে করতে ডাউনের দিক কন্টিনিউ করে। সো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এইখানে দেখেন মার্কেটের নেক্সট লোয়ার লো ছিল কোনখানে, এইখানে, এবং মার্কেটের নেক্সট লোয়ার হাই ছিল কোনখানে, এইখানে। তো মার্কেটের নেক্সট লোয়ার লোটা হয়ে যায় যদি আমাদের সাপোর্ট লেভেল, এবং মার্কেটের নেক্সট লোয়ার হাইটা যদি হয় আমাদের রেজিস্ট্যান্স। এইখানে দেখেন মার্কেটের যে বিগত যে লোয়ার হাই এইখানে, এইটা কিন্তু স্ট্রংলি ব্রেক করে নতুন কিন্তু একটা লোয়ার লো ক্রিয়েট করছে, নতুন একটা লোয়ার লো এখানে ক্রিয়েট করছে। এই নতুন একটা লোয়ার লো ক্রিয়েট করার পর মার্কেটটা কিন্তু সিম্পলি এখানে লোয়ার হাই ক্রিয়েট করার জন্য উপরে যাবে। এরপরে যখন যদি মার্কেটটা যদি এইখানে নিচের দিক কন্টিনিউ করে, মার্কেটের যে লোয়ার লোটা ক্রিয়েট করছে এই লোয়ার লোটা যদি ব্রেকআউট না করে উপরের দিক কন্টিনিউ করে, এবং মার্কেটের যে লোয়ার হাইয়ের লেভেলটা ছিল এই লোয়ার হাইয়ের লেভেলটা যদি স্ট্রংলি ব্রেকআউট করে, তাহলে আমরা এখানে বুঝতে পারবো এইখানে সেলার্সের চেয়ে বায়ার এইখানে অ্যাক্টিভ বেশি, বায়ার এইখানে মার্কেটটা আপের দিক কন্টিনিউ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি আবারও আপনাদের ভালোভাবে বুঝাই দিতেছি। সো দেখেন এইটা ছিল মার্কেটের নেক্সট লোয়ার লো। এই লোয়ার লোটা ব্রেকআউট করে এখানে কিন্তু একটা
নতুন লোয়ার লো ক্রিয়েট করছি। আমরা তো জানি যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসে লোয়ার লো ক্রিয়েট করতে করতে ডাউন ট্রেন্ডে আসে। এরপরে যখন হচ্ছে মার্কেটটা একটু লোয়ার হাই ক্রিয়েট করলো, লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেটটা যদি আবার লোয়ার লো ক্রিয়েট করে, তার মানে আমরা কি জানবো যে মার্কেটটা তার ট্রেন্ডের সাথে কন্টিনিউ করতেছে। কিন্তু হচ্ছে মার্কেটটা যদি নিউ লোয়ার লো ক্রিয়েট না করে, যে নিউ লোয়ার লো ক্রিয়েট না করে এইখানে যে লোয়ার লোটা ছিল, আমি আপনাদেরকে দেখাই, এইখানে যে লোয়ার লোটা ছিল, এই যে দেখেন এই লোয়ার লোর যে লেভেলটা ছিল, এইখান থেকে যদি মার্কেট আপের দিক রিভার্স করে, এইখান থেকে মার্কেট যদি আপের দিক রিভার্স করে এবং মার্কেটের যে এইখানে দেখেন যে নেকলাইন অথবা লোয়ার হাইটা ছিল, এইটা যদি হচ্ছে স্ট্রংলি ব্রেকআউট করে, তাহলে আমরা জানতে পারবো এইখানে সেলার্সের তুলনায় বায়ার্স প্রচুর পরিমাণ অ্যাক্টিভ এবং বায়ার্সরা চাইতেছে তারা হচ্ছে মার্কেটটা রিভার্স করার জন্য। সো এখন দেখেন আপনারা যদি এইরকম হয় আপনারা কোনখান থেকে ট্রেড প্লেস করবেন। আমি তো এর আগেও বলে দিলাম মার্কেটের এই লেভেলটা, এই লেভেল পর্যন্ত বায়ার্সের টার্গেট থাকবে আসার জন্য। যখনই আপনারা দেখবেন যে এই নেকলাইনটা স্ট্রংলি ব্রেকআউট করে দিবে, আপনারা এইখান থেকে দেখেন এই লেভেলটা থেকে আপের জন্য আপনারা 2 মিনিট 4 মিনিট 3 মিনিটের জন্য ট্রেড কন্টিনিউ করতে পারেন। আশা করি আপনাদের ট্রেডটা এখানে শিওর শট হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেট কখন আপের জন্য রিভার্স করে এবং একটা আপ ট্রেন্ডি মার্কেট কখন ডাউন ট্রেন্ডের জন্য রিভার্স করে। সো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি আপনাদের যাই দেখাই দিই না কেন আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং মার্কেটে সময় দিতে হবে। আপনারা যত বেশি মার্কেটে সময় দিবেন আপনারা মার্কেটটা তত ভালো বুঝতে পারবেন। তো আর একটা কথা বলে রাখি, আপনাদের যদি হচ্ছে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা চাইলে কিন্তু আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার টেলিগ্রামে যে ইউজার নেমটা ওইটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি চান তাহলে কিন্তু আমি আপনাদেরকে লাইভে এসে সিগন্যাল দিব, কেননা আপনারা ট্রেডিং শেখার পাশাপাশি যাতে কিছু ইনকামও করতে পারবেন। এবং আমি যে লাইভে সিগন্যালগুলো দিব ওইগুলো কিন্তু আমি প্রপার লজিকের সাথে আপনাদেরকে বুঝাই দেওয়ার ট্রাই করব। তো পরিশেষে একটা কথা বলে রাখি যে আপনারা এই ট্রেডিংয়ের সময় দেন, ভালোভাবে প্র্যাকটিস করেন, শিখেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও আর লং করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।